কি ব্যাপার আকিব? এইসব কি? এসব আবার কি? আমি প্রেগনেন্ট। আরে তোর কি মাথা ঠিক আছে? তুই এসব কি বলছিস? তুই প্রেগনেন্ট মানে? এই তোকে কি আমি বিয়ে দিয়েছি নাকি যে তুই প্রেগনেন্ট হবি? বিয়ের আগে প্রেগনেন্ট তুই কি করে হতে পারিস? ভাইয়া, আমি এটা খুব ভালো মতোই জানি বিয়ের আগে বাচ্চা আসা একবারেই সম্ভব না। কিন্তু আমি এটাও খুব ভালো করে জানি ভাবির পেটে যে বাচ্চা আছে এটাও কোনোভাবে সম্ভব না। হোয়াট? তার মানে তুই ওসব কি বলছিস? ভাবিকে যে দেখতে পাচ্ছ প্রেগনেন্ট, এটা সম্পূর্ণ একটা নাটক। ভাবি আসলে প্রেগনেন্ট না। এই দেখ, তুই মুখ সামলে কথা বল। তুই ভালো করে জানিস তুই কার নামে উল্টাপাল্টা কথা বলছিস। ভাইয়া, আমি যা বলছি একদম সত্য বলছি। ভাবি সত্যিই প্রেগনেন্ট না। আরে এই, তুই যে সত্যি বলছিস তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ, প্রমাণ চাইছো তাই না? প্রমাণ এখনই করছি। কবিতা, এইসব কি? এখন তুমি বুঝতে পারছো ভাইয়া, আমি একদম মিথ্যে কথা বলিনি। আমি তোমার সামনে এই প্রমাণটা আনার জন্যই এই নাটকটা করেছি। তার মানে কবিতা, তুমি আমার সাথে প্রতারণা করেছো? তুমি আমাকে এভাবে ঠকাচ্ছিলে, আমাকে ধোঁকা দিচ্ছিলে? ছি 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 ছি। আর হেই বেঈমান, তোমাকে আমার নিজের বউ ভাবতেও ঘৃণা লাগছে? আমি কত আশা করেছিলাম। আমি ভেবেছিলাম আমি বাবা হব, আমার একটা সন্তান আসবে, আমি এলাকার সবাইকে মিষ্টি খাওয়াবো, আমি আমার সন্তান আসার খুশিতে পুরো এলাকাবাসীকে ঢোল পিটিয়ে বলবো, দেখো আমার সন্তান এই পৃথিবীতে এসেছে। কিন্তু না, তুমি সেই মুখটা রাখলে না। তুমি আমার সঙ্গে চালাকি করেছো, আমাকে দিনের পর দিন ঠকিয়ে গিয়েছো, আমাকে মিথ্যে কথা বলে গিয়েছো। এই, কি দরকার ছিল? বলো কি দরকার ছিল? আরে আমি তোমাকে কত ভালোবাসতাম, আর ভালোবাসার পরিণতি তুমি এইটাই দেখিয়ে দিলে। তুমি আমাকে ধোঁকা দিলে। আরে তুমি আমার সাথে কিভাবে এটা করতে পারলো বলো? কেন? আমি কি দোষ করেছিলাম? হ্যাঁ, এই তুমি নিজে প্রেগনেন্ট না, তুমি সেইটা না বলে পেটের মধ্যে বেলুন ঢুকিয়ে আমাকে এটা বিশ্বাস করিয়েছো যে তুমি প্রেগনেন্ট। প্রত্যেক মাসে মাসে ডক্টরের কাছে গিয়ে চেক আপ, সেই রিপোর্টগুলো সব কিছু মিথ্যে ছিল। ছি! আরে এখন তো আমার নিজের কাছে নিজেকে ঘৃণা লাগতেছে যে এমন একটা বেঈমান বউ যে কিনা নিজের স্বামীকে এইভাবে ধোঁকা দিতে পারে। বলো কেন করলে এটা? বলো কেন করলে? ভাইয়া, তুমি এখন এই বেঈমানটার সাথে কথা বলে যাচ্ছ যে কিনা তোমাকে 9 মাস যাবত ঠকাচ্ছে। ভাইয়া, তুমি এর এত কথা না শুনে একে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, আর সাথে ডিভোর্সও দিয়ে দাও। হ্যাঁ আখি, তুই একদম ঠিক কথা বলেছিস যে বেঈমানটা কিনা আমাকে দীর্ঘ 8-9 মাস ধরে ঠকাতে পারে, দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলে যেতে পারে, পেটের মধ্যে বেলুন ঢুকিয়ে আমাকে এইটা জানান দিতে পারে যে আমি প্রেগনেন্ট। এমন একটা মিথ্যাবাদী মেয়েকে আমি আমার জীবনে কখনোই রাখবো না। ওকে এই মুহূর্তে আমি ডিভোর্স দেব। শোন, তুই এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবি, ভবিষ্যতে আমার বাসায় আসার কোনো চেষ্টা করবি না। যা, খুব শীঘ্রই ডিভোর্স লেটারটা পেয়ে যাবি। যা, চলে যা। চলে যাব তাই না? ঠিক আছে, আমি চলে যাব। আমি তো দোষ করেছি, আমি তোমাকে ঠকিয়েছি, তোমাকে মিথ্যে কথা বলেছি তাই না? কিন্তু একবারের জন্য জানতে চাবে না যে আমি কেন এটা করেছি, কেন তোমাকে মিথ্যে বলেছি? তুমি সব সময় সবার কাছে বলে বেড়াও আমি বাঞ্জা, আমি কোনোদিন মা হতে পারবো না। এটা বলে খুব মজা পেয়েছিলে তাই না? খুব মজা হচ্ছিল তোমার। তোমারও তো সমস্যা থাকতে পারতো। আমি তো তোমাকে কতদিন বলেছিলাম চলো লিটু আমরা হসপিটালে যাই, ডক্টর দেখাই, সমস্যা তো তোমারও থাকতে পারে। তুমি রাজি হওনি। তারপর অবশেষে আমি লুকিয়ে তোমার টেস্ট করেছি। টেস্ট করার পরে ডক্টর আমাকে কি বলেছে জানো? ডক্টর আমাকে বলেছে যে আপনি মা হতে পারবেন, কিন্তু আপনার স্বামী সে কোনোদিনও বাবা হতে পারবে না। আর আমি এই কথাটা তোমাকে বলিনি। কেন বলিনি জানো? যাতে করে তুমি কষ্ট না পাও, সমাজের লোকের কাছে ছোট না হও, কেউ তোমাকে কথা শোনাতে না পারে। সেজন্য আমি অপরাধী তাই না? আরে আমি চাইলেই তো পারতাম এই সংসারটা ছেড়ে চলে যেতে। আমি যাইনি। কেন যাইনি জানো? আমি তোমাকে ভালোবাসে থাকতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম কোনো মতে যদি 9টি মাস কেটে যায়, একটা বাচ্চার দত্তক নিয়ে এসে তোমার কোলে তুলে দেব, যে বাচ্চা তোমাকে বাবা ডাকবে, আমাকে মা ডাকবে। হ্যাঁ, কিন্তু তার আগে যেহেতু সব কিছু জেনে ফেলেছ,
আমি তো অপরাধী, আমি তো দোষ করেছি, তাই না? আমি তোমাকে ভালোবেসে সংসারে থাকতে চেয়েছি, তোমার সুখের জন্য সবার কাছে আমি মিথ্যে বলেছি, তোমার সুখের জন্য আমি নিজের সুখটাকে ত্যাগ করেছি, তাহলে আমি অপরাধ করেছি না? বিশাল অপরাধ করেছি। ঠিক আছে, এই মিথ্যাবাদী এই অপরাধীকে নিয়ে তোমার আর সংসার করতে হবে না। তুমি ভালো থেকো, তোমার ভালোর জন্যই তো সব কিছু করেছি। তুমি ভালো থাকো, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। দাঁড়াও কবিতা, কবিতা, আমি একবারের জন্য এইটা ভাবিনি যে আমার একটু টেস্ট করানো দরকার। সমস্যাটা তো আমারও মধ্যে থাকতে পারে, কিন্তু কিন্তু এটা আমি কখনোই জানতাম না যে আমি কখনোই বাবা হতে পারবো না। দিনের পর দিন শুধুমাত্র আমি তোমাকে বলে গিয়েছি যে সমস্যাটা তোমার মধ্যে। আমি তোমাকে অন্যায়ভাবে তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে এইটা সেটা বলেছি, কিন্তু আমি কখনোই ভাবিনি যে তুমি কিনা আমার ভালোবাসা পাবার জন্য, আমার সাথে থাকার জন্য এইভাবে তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে মিথ্যে কথা বলেছো। কবিতা, আমি যাই করেছি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ কবিতা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দয়া করে তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমাদের সন্তান লাগবে না, প্রয়োজন পড়ে আমরা একটা সন্তান দত্তক নিব। কবিতা, দয়া করে তুমি আমাকে ছেড়ে চলে যেও না কবিতা। কবিতা প্লিজ। ভাবি, আসলে আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলেছি, অনেক ভুল বুঝেছি ভাবি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি যে সমস্যা তোমার ভিতরে না, ভাইয়ের ভিতরে। ভাবি প্লিজ, তুমি এই বাড়ি থেকে কোথাও যেও না। ভাবি, তুমি তো আমাকে একটাবার বলতে পারতে। ভাবি, যা হয়েছে হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও ভাবি, তুমি আমাদেরকে ছেড়ে চলে যেও না। ঠিক আছে, আমি এসব কোনো কিছু মনে রাখিনি। আর আমার সংসার ছেড়ে আমি কোথায় যাব? এই সংসারের জন্যই তো এত কিছু ত্যাগ করেছি, তাই না? আচ্ছা, বাদ দাও এসব, চলো।